মা যদি তোমার বিবির ব্যাপারে নালিশ দেন, দেবেনি। 100-র মধ্যে 2 জন মা যদি এমন পাওয়া যায় নালিশ দেন না, এটা অস্বাভাবিক। সোজা কথা, এটা কি অস্বাভাবিক। এবং আপনার প্রতি আল্লাহর বিশেষ দয়া। মা নালিশ দিলে আপনি যদি দেখেন মায়ের নালিশটা ঠিক না, মা মানুষ তো, ভুল নালিশ তো দিতেই পারেন, আপনি মাকে বুঝাইতেও যাবেন না যে মা আপনার নালিশ ঠিক না, এটা বুঝাইতে যাবেন না। মাকে বলবেন, আচ্ছা মা আমি দেখতেছি, আপনি চিন্তা করেন না, আমি আপনার অসম্মান হতে দেব না। একটু কথায় আপনার মা খুশি না বেজার? জোরে। আর একদিকে আছে কে? আপনার মা বাবা ভাই বোনের বিরুদ্ধে কিছু বলতে শুরু করছে, সাথে সাথে চুপ করাই দেবেন। মায়েরটা শুনছেন, এটা শোনা যাবে না। বুঝতেছেন না? বউয়েরটা, তোমার কোনো অধিকার নাই আমার মা বাবার ব্যাপারে, আমি তাদের সন্তান, আমার কাছে আমার মা বাবার নালিশ আসবে, এটা হতেই পারে না। এরপর বিবিকে সান্ত্বনা দেবেন, বিবি অন্য পরিবেশ থেকে আমার ঘরে আসছো, আমার পুরো সংসারটা তুমি সাজায় রাখছো, আমার অসুস্থতায় তুমি পাশে থাকো। মা দোয়া করেন, ঠিক আছে। বিয়ের পর স্বামীর খেদমত বিবি করে, কে করে? এমন কি আমি খাইতে না পারলে তুমি খাওয়াইয়া দাও। মা দেখতে এলে মাও খাওয়ান, কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিন, আর তুমি 3 ওয়াক্ত খাওয়াই দাও আমারে। আমার সুখী দুঃখী তুমি, রাত 3টায় মন চাইছে আমার একটু চা খাইতে, তোমারে বলছি তোমার চোখে প্রচন্ড ঘুম, বিরক্ত হও নাই, চা বানাই দিছ। তুমি আমার কাছে গুরুত্বের জায়গায় আছো। আমার মা বাবা বয়স হয়ে গেছে, তাদেরকে কষ্ট দিও না মৃত্যুর আগে। তাদের ব্যাপারে তুমি কিছু বললে আমি কষ্ট পাবো। আপনি যদি বিবিকে একটু কথা বুঝায় বলেন, ও যদি মানুষ হয় আপনার প্রতি তার ভালোবাসা আরো বেড়ে যাবে। এরপর একদিন কি করবেন, বাজার থেকে একটা গোলাপ কিনবেন, সুন্নত। এটা আর একদিন গতবারই মনে হয় বলছিলাম, সুন্নত। গোলাপ কিনে নিয়ে যাবেন, ফুলটা দিবেন। ধরো একটা ফুল আনছি, সুন্নত বলে এমনে কথা কয় না, এমনে পুরা রোমান্টিক হয়ে যাবেন, সেই বিয়ের প্রথম যুগে চলে যাবেন। মহিলা মানুষ নিয়ন্ত্রণ করা একদম সহজ, যদি আপনার ভিতরে ভালো একটা মন থাকে আর ভালোবাসা থাকে। মেয়েরা ভালোবাসা চায়, সম্পদ চায় না, কয় না টাকার পাগল। আর হুদা কথা, ভালোবাসা না পাইলে তখন টাকার জন্য পাগল হয়, একটা নিয়ে থাকতে তো হবে তাকে, কথা কয় না। ভালোবাসাও পাবে না, টাকাও পাবে না, এটা তো হতে পারে না। আপনি ভালোবেসে দেখেন, আপনার বিবি আপনার জন্য জান কোরবান করে দেবে। মাঝে মাঝে একটু চকলেট নিয়ে যাবেন, মিষ্টি নিয়ে যাবেন। মার জন্য তো নেবেনই, বিবির জন্য স্পেশাল করে যেদিন নেবেন একটা মিষ্টি নিয়ে যাবেন, সাথে আর একটা আপনার জন্য, ছেলে মেয়ের জন্য না। ওদিন তাকে বুঝাবেন তুমি আমার কাছে আলাদা। সবার জন্য নিয়ে বিবি এইটা তোমার, এইটা আমার, এটা কিন্তু আলাদা হলো না, এটা সবার সাথে হলো, কথা কয় না। কিন্তু একদিন নিয়ে যাবেন তার জন্য আলাদা, ছেলে মেয়েটা গেছেন আজকে তুমি আর আমি, আর কেউ না। কি হয়েছে ভাই? ইয়া আল্লাহ, ভালো চেয়ার দেন, আমি তুমি যাত্রী এসে বসে। সময় সুযোগ আছে, বাড়ির ছাদ যদি থাকে, উঠান যদি থাকে, পর্দা দেওয়া থাকে, ব্যাট বল নিয়ে ক্রিকেট খেলবেন বউর সাথে। বউ আপনার সাথে পারবে না, তবু আপনি মাঝে মাঝে ইচ্ছে করে ঠকবেন, এটা সুন্নত। আরে কথা কয় না, এটা কি সুন্নত। যাই হোক, আপনি অবাস্তবকে আশা করতে গেলেই হতাশ হবেন, অবাস্তবকে আশা করবেন না।